বোলপুর থেকে ৭০ কিলোমিটার, সিউড়ি থেকে ৩৫। লোকপুর থানা এলাকার প্রত্যন্ত গ্রাম কামারপাড়া। ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া এই এলাকায় জনবসতি বেশ কম। ধুধু প্রান্তর পেরিয়ে খোঁজ মিলবে কর্মকার পরিবারের। একমাত্র তারাই বর্তমানে বাঁচিয়ে রেখেছে ব্রিটিশ আমলের সিউড়ি বোল বা শেরপাই কুটির শিল্প। এই শেরপাই থেকে সিউড়ি বোল নামটা কী করে হলো? সিউড়ি বোল নামটা হলো তখন ইংরেজদের আমল, তখন আমাদের সিউড়ি হচ্ছে সদর, কিন্তু সেই তখন বড় লাটে এসেছিলেন আমাদের সিউড়িতে এসে তখন তাকে একটা সেট উপহার দিয়েছিল। তখন সেই সেট উপহার দেখে তার নাম জিজ্ঞাসা করতে বলেছিল। তখন বলেছিল এটা কি? তখন ওরা বলেছিল এটা হচ্ছে শের, কিন্তু তখন উনি নাম দিয়েছিলেন, বলছে না এটা হচ্ছে সিউড়ি বোল। সেই নামটা দিয়ে এখন থেকে সেটাই চলে আসছে সিউড়ি বোল। একদা পরিমাপের একক শের, পাই, পোয়া, ছটাক আজ তা শিল্প। বীরভূমের লোকপুরের প্রত্যন্ত কর্মকার পাড়ায় এই শিল্পকে বাঁচিয়ে রেখেছেন ভোলানাথ কর্মকার ও তার স্ত্রী এবং তার পরিবার। এই শিল্প কার্যত হারিয়ে যেতে বসেছে, কারণ আগে ২-৩টি আরও পরিবার করলেও আজ একটি পরিবারই এই শিল্পকে কোনো রকমে টিকিয়ে রেখেছেন। অথচ এই শিল্পের প্রচুর চাহিদা রয়েছে, কিন্তু তার আক্ষেপ যে সরকার প্রতিশ্রুতিই দেয়, প্রশাসন প্রতিশ্রুতিই দেয়, কিন্তু প্রতিশ্রুতি মতন কাজ করে না। একসময় গ্রামে গঞ্জে ধান, গম, চাল, দুধ সহ আরও অনেক জিনিস পরিমাপের একক ছিল শের, পাই, আধপাই, পোয়া, আধপোয়া, ছটাক ইত্যাদি। এক পাইয়ের অর্থ প্রায় ৪৬৬ গ্রাম। ২ পাইয়ে হয় ১ শের, অর্থাৎ ১ শের মানে হল প্রায় ৯৩৩ গ্রাম। একদা ওজনের একক এই শের, পাই, ছটাক আজ এক অনন্য শিল্পকর্ম। শিল্পী কার্তিক কর্মকারের হাত ধরে এই শিল্পের প্রসার ঘটে। ১৯৬৫ সালে তিনি পান রাষ্ট্রপতি পুরস্কার। তার পরবর্তীতে বর্তমানে এই শিল্পের একমাত্র ধারক ও বাহক ভোলানাথ কর্মকার ও তার পরিবার। এই শিল্পটা আজ থেকে ১০০ বছর আগের এই শিল্পটা, কিন্তু এই শিল্পটা আগে শুধু মাপ ছিল। তখন চাল, ধান, সর্ষে, তৈল জিনিস পর্যন্ত সব ব্যবহার হতো, কিন্তু সেটা আস্তে আস্তে সেটা লুপ্ত হয়ে যাচ্ছে। কীরকম সেটা এখন তো আর বাটখারা কিংবা ওজনদারি এসব তো এখন তো নেই, কম্পিউটার হয়ে গেছে। এখন সব কম্পিউটার দ্বারা এখন সেটা আর ব্যবহার এসব করে না। কিন্তু গ্রামগঞ্জে আমাদের ১ পাই, ১ পোয়া এটা ব্যবহার আছে। আর এই কাঠ হচ্ছে আম কাঠ, এটা আম কাঠের থেকে তৈরি। আজ থেকে ২০ বছর আগে ২টো পরিবার করতো, কিন্তু তারা একদম বন্ধ করে দিয়েছে। এখন আমি একমাত্র এটাকে টিকিয়ে রেখেছি। এই শিল্পের বিকাশের জন্য ২০১৪ সালে ভোলানাথ কর্মকার রাষ্ট্রপতি পুরস্কার পান। ৩ বছর পর তাঁর স্ত্রী রুমা কর্মকারও এই একই পুরস্কারে ভূষিত হন। এই রাজ্যের বিভিন্ন এলাকা ছাড়াও তাঁদের হাতের কাজ পাড়ি দেয় মুম্বাই, ভোপাল, দিল্লি, বেঙ্গালুরু প্রভৃতি জায়গায়। আমি আমার স্বামীর কাছ থেকে শিখেছি। কি কি দিয়ে তৈরি করেন এগুলো? ওই কাঠ, পিতল, তারপর ওই পিতলের কাঠি, মাপগুলোই শের, পাই, আধ পাই, পোয়া, আধ পোয়া, ছটাক, ঢাকনা। আমি রাজ্যে পেয়েছি আর ওই রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছি। সরকারের কাছে সহযোগিতা পান? সহযোগিতা বলতে ওই এমন কিছু সহযোগিতা পাইনি। প্রতিশ্রুতিই দেয়? হ্যাঁ, ওই আসে বলে যায় কাজটা টিকিয়ে রাখার জন্য, কিন্তু স্বীকৃতি কেউ চায় না শিখতে। খুব ধৈর্য চায় কাজটা শিখতে, কেউ শিখতেও চায় না। বাবা মায়ের থেকে কাজ শিখে এই শিল্পের সঙ্গে এখন যুক্ত হয়েছেন ৩ মেয়ে মনীষা, প্রিয়া ও রিয়া কর্মকার। তাঁদের মতে এই শিল্প বাঁচাতে গেলে প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন। আমি এই কাজ ছোট থেকেই দেখেই আসছি, আর ছোট থেকেই মা বাবার এই কাজ দেখছি এবং সেই দেখেই শিখেছি কাজ। কিভাবে তৈরি হয়? প্রথমে তো বাবা কাঠ আনে,
সেই কাঠগুলো দিয়ে সেই কাঠগুলো রোদে শুকোয়, তারপর ওই কাঠগুলো কাটা হয়। 2-3 জন মিলে সেই কাঠ কাটা হয় এবং সেইগুলো আবার আবার রোদে দিয়ে তারপর আবার সেগুলো গোল করে কাটে, মেশিনে আবার সেগুলো পায় আকার কোনো সের ছটাক এসব মতলব সাইজে রাখে, তারপর পিতলের কাজটা হয়। তবে সরকারের তরফে ঝুড়ি ঝুড়ি প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই মেলে না বলে আক্ষেপ করলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী। সরকারি তরফে অনেক আমার ডিএম এসেছিলেন, এখানে অনেক কিছু বলে গেলেন কি এই কর্মটাকে মানে কর্মসংস্থানটা বাড়ানোর জন্য, তার একটা প্রশিক্ষণের জন্য, একটা বাড়ি তৈরি করার জন্য অনেক কিছু বলে, কিন্তু সেখানে কোনো ওই মানে সুযোগ সুবিধা হয়নি। মানে প্রতিশ্রুতি দেন আর প্রতিশ্রুতি অনেকেই আসে আমাদের জেলা থেকে, ব্লক থেকে প্রতিশ্রুতি দেয়, কিন্তু প্রতিশ্রুতির কোনো কাজ হয় না। এই শিল্পটা একটাই আমার দাবি, এই শিল্পটা আমি যেমন ধরে রেখেছি চলছে, আমি যদি শেষ হয়ে যাই তখন কি হবে, সেটাই এখন আমার চিন্তা। তিনি চাইছেন এই শিল্প যেন বেঁচে থাকুক, প্রশাসনিক সহযোগিতা মিলুক। এই শিল্প শের পাই বলা হয়, কিন্তু এই শিল্পের আরেকটি নাম রয়েছে, তা হলো সিউড়ি বোল। ভোলানাথবাবু তার পরিবারের সকলেরই একটাই দাবি, প্রশাসন এগিয়ে আসুক, সরকার এগিয়ে আসুক, শিল্প বেঁচে থাকুক। বীরভূম থেকে অভিষেক দত্ত রায়, ইটিভি ভারত।